বিয়ে বাড়ি মানেই কোথাও যেন সেই চেনা সানাইয়ের সুর। কথাতেই আছে বিয়ের সানাই, তবে কেবল বিয়ে নয়, যে কোনো আনন্দ অনুষ্ঠানেই চল ছিল সানাইয়ের। এককালের উচ্চবিত্ত অভিজাত পরিবারে থাকতো নহবতের আলাদা জায়গাও, তবে প্রযুক্তির কল্যাণ ও আধুনিকতার প্রভাবে সেই ছবি এখন অনেকটাই হালকা। তবে পুরানো ওই ঐতিহ্য মুছে যায়নি একেবারে। এখনও অনেকে আছেন যারা নিজেদের মঙ্গল অনুষ্ঠানে নহবত বসান, আর আছেন সেই মানুষ তথা শিল্পীরাও যারা যুক্ত সানাইয়ের সঙ্গে। পূর্ব বর্ধমান জেলায় তেমনই খোঁজ মিলল এক সানাই শিল্পীর। এই শিল্পীর নাম ভজহরি দাস। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বেলেন্ডা গ্রামের বাসিন্দা ভজহরিবাবু 50 ঊর্ধ্ব এই ব্যক্তি দীর্ঘ কয়েক দশক ধরে যুক্ত রয়েছেন এই কাজের সঙ্গে। বাপ ঠাকুরদার আমল থেকে হাতে খড়ি তার। এরপর নিজের তাগিদে প্রশিক্ষণ নিয়েছেন তার গুরুদেবের কাছেও। নিজের এই কাজ সম্পর্কে ভজহরি দাস বলেন, আমি তো এখন ওই তো সানাই বাজাচ্ছি, এখন পেশায় হয়ে গিয়েছে এখন। এই যে সানাই আপনি বাজান, এই পেশার সঙ্গে কতদিন ধরে আপনি যুক্ত রয়েছেন? আমার তো বাচ্চাবেলা থেকেই বাবাদের সঙ্গে শিখে এই পথেই নেমেছি। হ্যাঁ আপনার পরিবারের কি পূর্বপুরুষরাও এই পেশার সঙ্গে যুক্ত? হ্যাঁ 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 ছিল। আমার বাবা ঢোল বাজাতো, কাকা সানাই বাজাতো, আবার দাদু ঢাক বাজাতো। হ্যাঁ, আপনি এই সানাই বাজানো কোথায় শিখলেন? আমি এই মন্তেশ্বরের এই থানার মধ্যেই ওই পেয়াগা মুরলি বলে, ওখানে সৃষ্টিধর দাস, ওনার কাছ থেকেই আমি শিখেছি। জানা গিয়েছে আজ থেকে বছর 20 আগে তার গুরুদেবের মৃত্যুর পর নিজের দল খোলেন তিনি। তার আগে ভজহরি বাবু নিজের গুরুর সঙ্গে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতেন। পরবর্তীতে পরিচিত কয়েকজনকে নিয়ে নিজের নহবতের দল শুরু করেন। বর্তমানে ভজহরি বাবুর নিজের দল রয়েছে। তার দলে রয়েছেন 2 ছেলে এবং ক্ষুদিরাম ঢুলি। এই দল নিয়েই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন পূর্ব বর্ধমানের ভজহরি দাস। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সানাইটাই আমার এখন পেশা। এই পেশার সঙ্গে যুক্ত থেকে আপনি এখনো পর্যন্ত কোন কোন জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছেন? আমি গেছি অনেক দূর, গোটা পশ্চিমবাংলা বাইরেও গেছি, যেরকম আসাম, গুয়াহাটি, আপনার ওই বিশাখাপত্তন, ছত্তিশগড়, ওই দিকটা সবই ঘোরা আছে। বেশিরভাগ প্রোগ্রাম কি বাইরেই করে থাকেন? হ্যাঁ, বাইরে বেশিরভাগ হয়, আমাদের বাংলাতেও হয় কিছু কিছু। ভজহরি দাস আরও জানান, বেশ কয়েক বছর আগে এই সানাইয়ের চল প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। আধুনিকতার ছোঁয়ায় মেতে উঠেছিলেন অনেকে, তবে আবার নতুন রূপে ফিরে আসছে এই রীতি। দিনে দিনে বাড়তে শুরু করেছে কদর। ঘোড়ার গাড়ি পালকির মতো সানাইয়ের বাজার আবার ফিরে আসছে। তিনি বলেন, আগামী দিনেও তিনি এই পেশার সঙ্গেই যুক্ত থাকবেন এবং তার ছেলেদেরকেও এই পেশার সঙ্গে যুক্ত রেখে সানাই বাজানোর প্রশিক্ষণ দেবেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।